হাই বন্ধুরা, আমাদের গাছে এখন ড্রাগন ফুল ফুটে গিয়েছে। তো আজকে আমরা ড্রাগন ফুলের হ্যান্ড পলিনেশন করাবো। হ্যান্ড পলিনেশন করলে ফল ধরার চান্স 100% থাকে এবং ফলটাও খুব বড় হয়। এই দেখুন, আমাদের ড্রাগন ফুল ফুটেছে। এই গাছে তিনটি তিনটি ফুলের মধ্যে দুটো ফুল ফুটেছে, একটা হয়তো কালকে ফুটবে। তো এটা আমরা এখন হ্যান্ড পলিনেশন করবো। এরকম একটা ব্রাশ নেবেন, দেখতে পাচ্ছেন। ব্রাশ নিয়ে ফুলের মধ্যে যে পরাগগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, এই পরাগগুলোকে আস্তে করে ব্রাশের মধ্যে লাগিয়ে ফুলের সামনে দেখবেন এরকম একটা রয়েছে, তার মধ্যে একটু লাগিয়ে দেবেন। ফুলটা কাল রাত্রে ফুটেছে। কাল রাত্রে কাজে ব্যস্ত থাকার জন্য ঠিক সময় পাইনি। রাতে করতে পারলে সেটা খুবই ভালো হয় আরও। তো সকালে করলে অসুবিধা নেই। তো বর্ষাকালে একটা কাজ করবেন, পরাগন করার পর ফুলটা একটা পেপার দিয়ে ঢেকে দেবেন, তাতে বৃষ্টিতে যাতে না এগুলো ধুয়ে যায়। দেখুন, ঠিক এইভাবে একটা পেপার দিয়ে এইভাবে ঢেকে দেবেন, যাতে বৃষ্টিতে পরাগগুলো ধুয়ে না যায়, তাতে ফলটা খুব ভালোভাবে তৈরি হয়। জাস্ট এইভাবে। তো আমাদের আরও একটি ড্রাগন গাছ রয়েছে, সেটাতেও ফুল ফুটেছে। সেটাও আমরা পরাগ মিল করি, সেটাও আজকে পেপার দিয়ে ঢেকে দেবো। দেখতে পাচ্ছেন এই ড্রাগন ফুলটা কত সুন্দর ফুটে রয়েছে, রাতে আরও বড় হয়ে ফুটে থাকে। তো ঠিক এইভাবে, আগের ফুলটা ঠিকভাবে আপনাকে দেখাতে পারিনি, তো এই ফুলটা থেকে এইভাবে নিয়ে এর সামনের ফুলটাতে একটা পাপড়ি মতন রয়েছে, এটাতে এগুলো ব্রাশ দিয়ে করবেন। হাতে করলে অনেক সময় কি হাতে জার্ম থাকে, তাতে এটা নষ্ট হয়ে যেতে পারে। ভালো পরিষ্কার ব্রাশ দিয়ে করলে এটা খুব ভালো হয়। পলিনেশন করার পর ঠিক আগের ফুলকে যেভাবে ঢেকেছি, এটাকেও সেভাবে আমরা ঢেকে দেবো। কারণ এখন বর্ষাকাল, বৃষ্টিতে যাতে এগুলো ধুয়ে না যায়। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে আরও কী কী সব গাছ রয়েছে। যেমন এটা দেখুন, রয়েছে তরমুজ গাছ, একটি তরমুজ হয়েছে। তারই পাশে রয়েছে রজনীগন্ধা। একটু পাতিলেবুর গাছ রয়েছে, দেখুন কত পাতিলেবু হয়েছে। আর একটি তরমুজের গাছ রয়েছে, দেখুন তরমুজটা কতটা বড় হয়ে রয়েছে।
ড্রাগন গাছ তো আপনাদের দেখালামই, সঙ্গে রয়েছে একটা নারকেল বয়ের কুলের গাছ। দেখুন কত কুল হয়েছে। তো এইভাবে আপনারা নিজেদের নিজেদের মতন ছাদ বাগান তৈরি করুন। আর কেমন লাগলো ভিডিওটা লাইক কমেন্ট করে জানাবেন।